এমন দিনকে ভয় করো, এমন দিনের কথা চিন্তা করো যেই দিন আমি আল্লাহর কাছে তোমার আসতে হবে। ওই দিনটা হলো তোমার মৃত্যুর দিন। যে কথাটা বলতে গিয়ে আল্লাহ তাআলা সূরাতুল হাশরের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, আজকে যদি তোমার মৃত্যু হয়ে যায়, আগামীকালকে তুমি এই সময়টা তো কবরের মধ্যে থাকবা। আগামীকালকে কি খাইবা, এটার জন্য ফ্রিজে খাবার রেডি, টাকা পকেটে রেডি, আলমারির মধ্যে রেডি। কিন্তু আজকে যদি তোমার মৃত্যু হয়ে যায়, আগামীকালকে তুমি যদি এই মুহূর্তে কবরের মধ্যে থাকো, কবরের জন্য তুমি কি রেডি করছো, কি রেডি করছো বলো। এই জন্য 10 জন যুবক আল্লাহর নবীর কাছে আসছে। মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী বসা, 10 জন যুবক আইসা আল্লাহর নবীর কাছে একজন দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে সবচেয়ে জ্ঞানী বুদ্ধিজীবী কে, একটু যদি আমাকে বলতেন। আল্লাহর নবী বলতেছেন, আমার উম্মতের মাঝে বুদ্ধিজীবী জ্ঞানী হলো সে যে দুনিয়াতে থাকতেই আখিরাতের চিন্তা করে, আখিরাতের জন্য বুদ্ধি খাটায়। দুনিয়ার মধ্যে যে দুনিয়ার জন্য বুদ্ধি খাটায়, যে দুনিয়ার জন্য বুদ্ধি খাটায়, দেশের জন্য বুদ্ধি খাটায়, রাজনৈতিক কাজে বুদ্ধি খাটায়, একে দলের বুদ্ধিজীবী বলা হয়, দেশের বুদ্ধিজীবী বলা হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী বলতেছেন যে দুনিয়াতে থাকতে আখিরাতের জন্য বুদ্ধি খাটায়, জ্ঞান খাটায়, মাথা খাটায়, সে হলো আখিরাতের বুদ্ধিজীবী, সে হলো কবরের বুদ্ধিজীবী, সে হলো হাসরের ময়দানের বুদ্ধিজীবী, সে হলো জান্নাতের বুদ্ধিজীবী। যে কথাটা নবী বলতে গিয়া বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহান ওয়া তামান্না আলাল্লাহ। নবী বলতেছেন, প্রকৃত বুদ্ধিজীবী হলো সে যে দুনিয়াতে থাকতে কবরের চিন্তা করে।